আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের 500 প্রো ভার্সন 2 যে সার্কিটটি আছে, এই সার্কিটটিকে পুরোপুরি অ্যাসেম্বল করে। অনেকে আছেন অনেক রকমের কথাবার্তা বলে থাকেন কমেন্টে যে আপনাদের যে সার্কিটগুলো থাকে এই সার্কিটগুলোকে ফুললি আপনারা কমপ্লিটভাবে ভিডিওগুলো তৈরি করেন না। এই জন্য আমি বলতে চাই যে ফেসবুক এমন একটা কাজ করেছে যে আমরা 5 মিনিটে যদি ভিডিও ছাড়ি এটাকে পার্ট বাই পার্ট করে প্রায় 32-33 পার্ট করে দেয়। এইখানে আমাদের কিছুই করার নাই। এজন্য বেশি কথা না বাড়িয়ে আমাদের 500 প্রো ভার্সন 2 যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটিকে আমরা এখন অ্যাসেম্বল করব। সর্বপ্রথম আমরা যে কাজটি করছি সে কাজটি হলো 1943 এবং 5200 যে ট্রানজিস্টরগুলো আছে সেই ট্রানজিস্টরগুলোকে একদম সোজাভাবে করে লাগিয়ে ফেলছি। এই সোজাভাবে করে লাগানোর উদ্দেশ্য হলো প্রত্যেকটা ট্রানজিস্টরের মাঝখানে যে ঠ্যাংগুলো আছে সেই ঠ্যাংগুলোকে সর্বপ্রথম সোল্ডারিং করে ফেলতে হবে। এখন আপনি যদি আঁকাবাঁকাভাবে সোল্ডারিং করেন তাহলে কিন্তু এই ট্রানজিস্টরগুলো কখনোই আপনি সোজা করতে পারবেন না। ঠিক আমাকে যেভাবে দেখলেন যে মাঝখানে ট্রানজিস্টরগুলো সোজা করে ফেললাম এবং সুন্দরভাবে করে দুই পাশে ট্রানজিস্টরের যে লেগগুলো আছে দুই পাশের লেগগুলো এখন সোল্ডারিং করে ফেলছি পুরোপুরি। তাহলে আমাদের সার্কিটটি সোল্ডারিং করা হয়েছে। এবার আমরা হিটসিং এর কাজে চলে আসব। হিটসিং এর পরে সার্কিটটি সুন্দরভাবে সোজা করে ধুয়ে মার্কার দিয়ে আমরা দাগ দিয়ে দিলাম। দুই পাশে ছোট্ট করে দাগ দিয়েছি হিটসিং এর দুই কোণাতে, দেখতে পারেন। এটা হচ্ছে সর্বোচ্চ মাপযোগ এবং একটি হাতুড়ি দিয়ে এবং একটি চিপিং দিয়ে সুন্দরভাবে করে বাড়ি দিচ্ছি যাতে দাগগুলো সুন্দর করে দীর্ঘস্থায়ী হয়, যাতে পরবর্তীতে যে ড্রিল বিটটি ব্যবহার করব নাটের মাপের সেই ড্রিল বিটটিরই সোজাভাবে করে ফুটো হয়। পায়ের পুরো তার শক্তি নেই, এই জন্য পা দিয়ে ধরেছি। পা দিয়ে ধরে সুন্দর করে ফুটো করে ফেললাম। ফুটো করার পর উপরে যে থ্রেডগুলো বের হয়ে আছে এই থ্রেডগুলোকে সুন্দরভাবে করে একটি ড্রিল বিট দিয়ে থ্রেডগুলোকে নামিয়ে ফেললাম। শুধু সামনে পাশ করলে হবে না, অপর পাশেও করতে হবে, কারণ দুই দিকে খদরাবদরা হয়ে থাকে। এই জন্য থ্রেডগুলো মারার পরে আমাদের হিটসিং এর কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। এবার আমরা চলে আসলাম এক টুকরো সিরিঞ্জ কাগজ নিয়ে। এই এক টুকরো সিরিঞ্জ কাগজ দিয়ে একদম সুন্দর করে ঘষে 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 পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকা করতে হবে। এইটা যদি আপনি চকচকা না করেন পরবর্তীতে কি হবে, পরবর্তীতে যে আপনি যে হিটসিং এর সঙ্গে থার্মাল পেস্টটি ব্যবহার করবেন এই থার্মাল পেস্টটি কোনো কাজেই আসবে না। এজন্য আমরা বিশেষ বিবেচনা এবং বিশেষভাবে অভিজ্ঞতাভাবে নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। সুন্দরভাবে করে আমরা সর্বপ্রথম আমরা লাগিয়ে দিলাম থার্মাল পেস্ট। এবার লাগাচ্ছি মাইকা। মাইকা লাগানোর সময় একটা জিনিস খেয়াল করে দেখুন, এই পাশে লাগাচ্ছি এবং ওই পাশে লাগাচ্ছি, কারণ মাইকাগুলোকে সোজাভাবে করে আমাদেরকে লাগাতে হবে। এই মাইকাগুলোকে যদি সোজাভাবে যদি না লাগাই তাহলে পরবর্তীতে একটা বিপদের সম্মুখীন হয়ে যাব। বিপদটা কিরকম, মাইকাগুলো বাঁকা তারা হয়ে থাকবে এবং শর্ট হয়ে যাবে, পুরো ট্রানজিস্টরটা হিট প্রুফ না হয়ে নষ্ট হয়ে যাবে। দেখুন খুব সোজাভাবে করে দুই পাশে দুটি ট্রানজিস্টরের গোড়াতে নাট লাগিয়ে টাইট দিয়ে ফেললাম এবং প্রত্যেকটা নাটগুলোকে সুন্দর করে লাগিয়ে একদম ফুললিভাবে টাইট করে ফেললাম আমাদের বড় একটি হ্যান্ড ড্রিল দিয়ে। চাইলে আপনারাও হাত দিয়েও করতে পারেন, যাদের হ্যান্ড ড্রিল নাই তারা হাত দিয়ে করতে পারেন, যাদের হ্যান্ড ড্রিল আছে হ্যান্ড ড্রিল দিয়েও করতে পারেন। তবে হ্যান্ড ড্রিলটা চালানো শিখতে হবে, না হলে পরবর্তীতে বিপদ হয়ে যাবে। এবং মাইকাগুলো যেগুলো বাড়তি ছিল সেই মাইকাগুলোকে সুন্দর করে কেটে বাদ দিয়ে ফেললাম। পিছনে যে এখন ট্রানজিস্টরের লেগগুলো বের হয়ে আছে এই লেগগুলোকে এখন কাটবো। এটা কাটতে হবে একদম লাস্টের দিকে। আপনি যদি প্রথম দিকে কেটে ফেলুন পরবর্তীতে দেখা যাবে যে ট্রানজিস্টর একটা বাঁকা হয়ে আছে একটা সোজা হয়েছে, তখন সোজা করতে যেয়ে দেখবেন যে ট্রানজিস্টরগুলো ছোট বড় হয়ে যাবে। এই জন্য পরবর্তীতে কাটতে হবে একদম লাস্টে। এবার আমরা চলে আসি ক্যাপাসিটারে। আমাদের 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের বাইজাজনের যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারগুলো সুন্দর করে হাতুড়ি দিয়ে টাইট করে লাগাতে হবে যাতে লুজ ফিটিং না যেন হয় এবং লড়চড় না যেন করে। যদি লড়াচড়া করে তাহলে ভেবে নিতে হবে এটা শর্ট সার্কিট হয়ে যাবে, ফিল্টারিং ভালো করে হবে না, ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাবে অথবা সার্কিট পুড়ে যাবে। থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে সার্কিটটিকে একদম রেডি করে ফেললাম। আপনি যেভাবে করে দেখলেন একদম সোজাসাপটাভাবে, ঠিক সোজাসাপটাভাবে কাজ করতে হলে আমার প্রায় কাজটি বুঝতে আমার 6 মাস লেগেছে। এখন যারা নতুন আছেন তারা হয়তো সার্কিটটা নিয়ে নিজে নিজে অ্যাসেম্বল করবেন এবং বাঁকা তারাভাবে লাগিয়ে ফেলবেন। ভিডিওগুলো আমাদের মনোযোগ সহকারে দেখবেন এবং পার্ট বাই পার্ট যদি হয়ে যায় আমাদের কিছুই করার নাই, কিছুই করতে পারবো না আমরা, এগুলোকে একটা একটা করে দেখবেন। তো চলুন বাইরে যে আপনাদেরকে দেখাই। বাইরে যে দেখুন সার্কিটটিকে একদম কেমন লাগছে, প্রিমিয়াম লুক, একদম চকচক করছে। এই 500 প্রো ভার্সন 2 সার্কিটটি মোনো সার্কিট, যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিয়েছেন আগে ভাগে। এখন বর্তমান এই সার্কিটটি আমাদের কাছে নাই। এক পিচি ছিল, এক পিচি আমরা রেডি করে এক বড় ভাইয়ের কাছে আমরা সেল করলাম।
কারণ যখনই আমরা বলবো আপনাদেরকে যে আমরা কমপ্লিট সার্কিট সেল করব, তখনই বুঝে নিতে হবে আমাদের কাছে সার্কিট নাই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।